ওই খাড়া ওই রাম আরাম রাম কি আশ্চর্য কি আপনারা কি আশ্চর্য কারা আপনারা ছাড়েন না আমাকে ওই যা সে বার কর সব বার কর মারেন না বের করতেছি ভাই বের করতেছি ব্যাগটাই আছে কিন্তু ব্যাগে অনেক জরুরি কাগজপত্র আমার টাকা নাই ভাই নিয়েন না ওই ব্যাগ দে টাকা নাই ভাই ছাড়েন না ওই স্যার ওই মোবাইল দে না ওই দে মোবাইল দে এই মোবাইল দাও না ভাই এটা আমার বয়ফ্রেন্ড আমার গিফট করছে ভাই আমি দিব না ওই কি কয় ওই তুই যদি পয়সা না থাকস তোর মোবাইল আর বয়ফ্রেন্ড দি গব ওই মোবাইল দে আমি বুঝতেছি না সামান্য একটা মোবাইলের জন্য আপনারা আমাকে মেরে ফেলবেন ওই তুই এত কথা কস কেন লাগা একবার ভোজ করে দম দে মোবাইল দে নেন আর কি আছে বের কর না আমার কাছে আর কিচ্ছু নাই ভাই আমার মাফ করে দেন আমার কাছে আমার এখন দেহটা আছে আমি যাইতেছি ওই কি কয় তা তো দেহটা আমগো লয়ে যায় লাগবে ওই কি রে এখনো কি আগের দিন আছে রে ওই কে রে তুই কেমন দিলাম ব্রেকআপ হ্যাঁ ব্রেকআপ মানে আমি বুঝলাম না কবিতা আমি তোমার জন্য আমার জীবনের কথা চিন্তা ভাবনা না করে তোমার আমি সেভ করলাম তুমি এটা আমার কি করলে ব্রেকআপ হ্যাঁ ব্রেকআপ কইলাম আমার দরকার নাই আমার জীবনে এমন মানুষ যে আমার ঠিকমতো সময় দিতে পারবো না আচ্ছা কবিতা তুমি কেন বুঝতেছো না আরে আমি একজন ট্রাফিক পুলিশ আর একজন ট্রাফিক পুলিশের অনেক দায়িত্ব সারাটা দিন শুধু ডিউটি আর ডিউটি হ্যাঁ তুমি তোমার ডিউটি লয়ে থাও না আমার লয়ে থাকতে কই জায়গা তোমারে আচ্ছা তোমার হইছে কি কত তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো কি লিগা কেন করুম না তুমি বুঝতেছো না যে আমি কেন করতেছি সপ্তাহে 7টা দিনের ভিতরে তুমি মাত্র একটা দিন সুযোগ পাও সে একটা দিনও তুমি ঠিকঠাক মতো আমার লগে কাটাইতে পারো না একটু ঘুরতে পারো না তাহলে আর কি করুম আমি আগে যদি জানতাম তাহলে কি তাহলে তোমার আমি বিয়ে করতাম না আমি একটা রিকশাওয়ালারে বিয়ে করতাম আমি যদি একটা রিকশাওয়ালারে বিয়ে করতাম না তাহলে খুব ভালো হইতো হ্যাঁ তো রিকশা থাকতো রিকশা দিয়ে আমি ঘুরে বেড়াইতে পারতাম অন্তত আমারে ঘুরাইতে পারতো আমার একটু সময় দিতে পারতো তোমার মতো আর করতো না কবিতা আমার চোখে এই পৃথিবীর কোনো পেশাই ছোট না আমি সব পেশার মানুষকে সম্মান করি আর আমি গর্বিত যে আমি একজন পুলিশ আমি একজন ট্রাফিক পুলিশ আমি দেশের জন্য কাজ করতেছি আমি দেশের মানুষের সেবা করতেছি হ্যাঁ সব বুঝছি আমি তোমার এই লেকচার অনেক শুনছি আমি এই লেকচার আর শুনতে চাই না আজকে আমার সত্যি করে একটা কথা কইবা তোমার জীবনে কোনটা বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ আমি নাকি চাকরিটা অবশ্যই আমার চাকরি ও তুমি জানতাম এটাই কইবা তুমি তোমার চাকরি লয়ে তো আমি গেলাম তুমি আমার সাথে রাগ করতেছো কেন কবিতা সেই ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি একজন পুলিশ হব এই যে পোশাকটা পরছি তুমি জানো এই পোশাকের কত সম্মান এই পোশাকটা পরার পর কত দায়িত্ব একজন পুলিশের তুমি কিচ্ছু জানো না আর আমি তো নিজে গর্ববোধ করি যে আমি একজন পুলিশ একজন ট্রাফিক পুলিশ আমি দেশের জন্য কাজ করতেছি দেশের মানুষের সেবা করতেছি সারা দেশের মানুষ আমাকে এইভাবে সেলুট দেয় সম্মান করে ভালোবাসে এটা কম কিসের কম আর তুমি তো আমার স্ত্রী আমার জীবন সঙ্গী তুমি এই পেশাটারে সম্মান করবে না স্যালুট স্যার ইয়েস ম্যাডাম চলেন সিঙ্গাম ভিডিও শিখা কবিতা ভাই কি হয়েছে কোনো সমস্যা না তেমন কোনো সমস্যা না ওই একটা বাজে স্বপ্ন দেখলাম তো তাই কি এমন বাজে স্বপ্ন দেখছেন যে এত জোরে চিৎকার করে উঠলেন আমি দেখলাম
একজন ছিনতাইকারী রাস্তা থেকে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা ছিনতাই করে নিয়ে গেছে। কি কোন ভাই, আপনি পুলিশ আর পুলিশের কাছ থেকে চিন্তা করে নিয়ে চলে গেছে? ভাই দেশের তো পুরো 12টা বাজবে রে ভাই, আর পুলিশের কাছ থেকে আমরা নিরাপত্তা পাবো কিভাবে? মহিন ভাই, পুলিশের একার পক্ষে ঘরে ঘরে যায় নিরাপত্তা দেওয়া সম্ভব না, সবার সতর্ক থাকতে হবে। ভাই আপনিও একটু সতর্ক থাকেন, না হলেও ছিনতাইকারী এসে পিস দিয়ে আপনারে কোথায় পোস্ট মেরে চলে যাবে। মজা নিতেছেন? আরে মজা কই করলাম রে ভাই, সারাদিন কাজ করে আসার পরে রাতে একটু ঘুমানোর সুযোগ পাইছি, সেই ঘুমটা আর হইল না। যাই একটু ঘুমানোর চেষ্টা করি। সরি। হাই হাই রে, কি করে দেখো দেখো। এই বৌমা, হ্যাঁ তোমার না কতদিন কইছি তুমি এই সময় কোনো বাড়ি কাজ হাতে নিবা না, তুমি আর কোনো কথাই শোনো না। কি করুম আম্মা কোন, সারাদিন কেমনে শুয়ে বসে থাম যায়, এই লিগে কাম কাজ করতেছি। দেখো শুয়ে বই তাক থাকুন লাগবো, কাম কাজ করন যাবো না তো এই সময়। আম্মা কয়টা দিন ধরে আমার মনটা কেমন জানি কুড়াকতেছে, আমার ফোলারিকে একটা ফোন দিও। হ ফোন দাও, ফোন দেওয়ার কবে আইব কখন আইব? আম্মা আপনি একটু কষ্ট করে রান্নাটা বয়ে দেন না, আমি হ্যালো একটু কথা কই আই। আচ্ছা কবিতা, কেমন আছো? আমি 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 ভালোই আছি, তা তুমি কেমন আছো, কি করতেছো? আমি ভালো আছি, এই তো না মানে ওই হোটেলে ঢুকতে আর কি, সকালবেলা নাস্তা করবো। রান্না? আবার হোটেলে ঢুকলা, ঠিক বুঝতে পারলাম না। না না না, রান্না করবো কেন, আমি হোটেলে ঢুকছি, হয়েছে কি হোটেলে ঢুইকা হোটেলে রান্না করে ঢুকছি, দেখতেছি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রান্না বান্না করে কিনা। ও এই কথা, তা আজকে তুমি কি দিয়ে নাস্তা করবা? ভালো কিছু দিয়েই নাস্তা করবো, এই ধরো পরোটা খামো, ডাইল ভাজি, একটা পেঁয়াজ মুজ দিয়ে ডিম ভাজা খামো, আর লগে 1 কাপ দুধ চা, মানে একটা জমিদারি ভাব আছে আর কি। তোমার বাবু জানে কেমন আছে? তোমার বাপ জানো তোমার মতো জমিদারি ভাব পাইছে, খালি লাথি মারে আমার। ও আর কয়টা দিন সহ্য করো বউ? হইছে, সেটা আর আপনার কোয়া লাগবো না। আপনি বাড়ি আইবেন কখন হেরা কোন? মনটা তো সবসময় বাড়িতেই বলে থাকি কবিতা, কিন্তু সময়ের অভাবে যাইতে পারতেছি না। কি কি কইলে তুমি? তুমি এখন আইতে পারবে না? বুঝছি, তোমার আর আওয়া লাগবো না, তোমার আমাকে খোঁজ খবরও নেওয়া লাগবো না, তুমি তোমার চাকরিটা লইয়াই থাকো। আহা কবিতা, তুমি আমার ভুল বুঝতেছো। আমি বুঝছি তো, আমি সব বুঝে গেছি। ঢাকা শহর থাকো, সুন্দর সুন্দর মাইয়া দেখতেছো, নিশ্চয়ই কাউরে পছন্দ হয়েছে না, আমার এখন তো আর ভাল লাগে না। কবিতা, সি 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 সি, এটা তুমি কি কইলা? এরকম একটা কথা তুমি আমারে কইতে পারলা? আমি এরকম মানুষ? খবরদার। কবিতা বিশ্বাস করো, আমি সারাটা ক্ষণ শুধু তোমার কথাই ভাবি, শুধু তোমার কথাই মনে পড়ে, কিন্তু কি করবো কও, সময় আর আইনের শিকলে আমি বন্দি। কালকে রাতের বেলা কি হয়েছে জানো? কত বাজে একটা স্বপ্ন দেখছি আমি, তারপর থেকে আমার মনটা খালি ছটফট করতেছে, সারাক্ষণ শুধু তোমার কথা মনে পড়তেছে। আমি পারি না এখনই উড়াল দিয়ে বাড়িতে চলে আই, কিন্তু কি করবো কও, কিছু করার নাই তো, তোমার কথা অনেক মনে পড়তেছে। তুমি যে কেমন মানুষ সেটা আমি ঠিকই বুঝতে পারছি, কিছু কইলি আর সময় নাই, আর চাকরি নাটক করো আমার লগে।
দেশে কি আর কেউ চাকরি করে না? আর কোনো চাকরিজীবী নাই? আজকে 2টা মাস তোমার আহনের কথা, তোমার আহনের কোনো নাম নাই। কেন করতেছো আমার লগে এমন? ঠিক আছে, তোমার চাকরিটা যখন তোমার এত ইম্পর্টেন্ট, তুমি তোমার চাকরিটা লয়ে খাও। আমার আর তুমি ফোন দিবা না, খবরদার। হ্যালো কবিতা, হ্যালো। তুমিও রাগ করে ফোনটা রেখে দিলা। কই যাবো আমি কও? কি ব্যাপার বউ? তাও তো আমার কাছে দাও। তুমি আবার কলসি নিয়ে এখানে আসলে কেন? আমারে কইতে আমি পানি নিয়ে যাইতাম। হইছে থাক, আপনি যদি আমারে বুঝতে নি তাহলে হইতো। তোমার সব কিছুই আমি বুঝি, কিন্তু তুমি আমার কিছুই বুঝো। এটা তুমি কি কইলা? হ্যাঁ, এটা তুমি কি এই কথাটা কইলা? আমি তোমারে বুঝি না? আরে আমি যদি তোমারে না বুঝি তাহলে দুনিয়ার কেউ তোমারে বুঝে না। হ্যাঁ বুঝো তো, আমার কসুরা বুঝো তুমি। আচ্ছা তোমার কি হইছে কত? সকাল থেকে লইয়া তুমি খিটখিট খিটখিট করতেছো, মেজাজে তো চড়া হয়ে আছে কি লিগা? এই যে কইলা আমার সব কিছু বুঝো, তাই এটা বুঝো না কেন? তুমি জানো না, তুমি যেদিন চলে যাইতে নাও সেদিন আমার কিচ্ছু ভালো লাগে না, এই লিগে আমি এমন করি। তাইলে আর কি করার? একটা কাজ করি, চাকরি বাকরি চাইরা দিয়া বাড়িতে চলে আসি। সত্যি এটা করলে অনেক ভালো হইব। হ্যাঁ আমি এটাইছে। এটা করলে ভালো হইব, তুমি না এটাই করো। আজকে 3 দিন হয়েছে বাড়িতে আসছি, এই 72 ঘন্টার মধ্যে 60 ঘন্টাই তো তোমার লগে আছে, তারপরও তোমার হয় না? না আমার হয় না, আমি চাই দিন রাত 24 ঘন্টা সব সময় তুমি আমার পাশে থাকবে। এমনি ঠিক আছে, তাহলে লও ঘরে যাই। কই না, ঘরে যাবো কেন? ও তুমি না কইলা দিন রাত 24 ঘন্টা ঘরে থাকতে হইব? আমি তা কই নাই তো, আমি কইছি তুমি সব সময় আমার পাশে থাকবা, আমার মানসিক শান্তি হিসেবে থাকবা। এই দেখো পরিবেশটা কি সুন্দর, আমার কাছে কেন জানি মনে হয় তুমি আমার পাশে থাকলে আমি যে কোনো পরিবেশে নিজের খাপ খাওয়া নিতে পারো, সারা জীবন থাকতে চাই তোমার পাশে। হনো না, তোমার লাগে একটা কথা আছে। কি কথা? এমন কম না, লজ্জা লাগে। আশেপাশে তো কেউ নাই। কমো কও। না থাকবা না। আহা, ঢং করা লাগবে না, কও। আচ্ছা খানি খানি কই কও। কি? আমি বাবা হইতেছি আর তুমি মা হইতাছো? কি কও কও, এটা কি আমার আগে কইবে না? আরে আমি তো খুশিতে পাগল হয়ে যাব। তুমি এই কথা আমার আগে কইবে না? আমি কেমন আগে কবুন কও, আমি তো জানছি আজকে। জি স্যার, জি ওকে স্যার, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, কিন্তু সালাম তো আমি আপনারে দেই নাই, সালাম দিছি আমি আমার ওসি স্যারের। সে আপনি সালাম যাকেই দেন, আমি শুনে ফেলেছি তাই জবাব দিয়েছি। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনার অসংখ্য ধন্যবাদ। আরে আরে কথা শেষ হয়নি তো, কোথায় যাচ্ছেন? মামলা করলে থানায় আসেন। আসি। আরে কথা আছে আপনার সাথে আমার। আপনার সাথে কি আমার কোনো কথা বলার ছিল? আপনার ছিল কি ছিল না তা আমি জানি না, কিন্তু আমার কথা বলার আছে। কালকে সকালে কি ছাদে আসবেন? সকালে ছাদে যাবো কি যাবো না সেটা তো এখন বলতে পারতেছি না। এই যে এখন ডিউটিতে যাইতাছি, ফিরতে ফিরতে অনেক রাত হইব, কালকে সকালে না যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তার আগে আপনি আমারে বলেন যে আমি সকালবেলা ছাদে যাবো কি যাবো না, সেটা দিয়ে আপনার কাজটা কি? কাজ আছে। কাজটা কি? আপনি কি বোঝেন না একটা মেয়ে কেন আপনাকে ছাদে যেতে বলে, কেন রাস্তায় দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করে? না না না, আমি বুঝি না, আপনি একটু আমারে বুঝায় বলেন তো মিস পায়খানা, সরি হায়না। আমার নাম হায়না না, আয়না। আর আমি আপনার মনের আয়না হতে চাই। কার আয়না হইতেছেন? আমার মনের আয়না হইতেছেন? দেখেন সেদিন আপনি যে আমার ছাদে বিষয়টা বলছেন আমি ইয়ারকির চলে নিছি, কিন্তু আজকে আপনার যে ভাবমূর্তি আমি দেখতেছি আমার তো মনে হইতেছে আপনি সিরিয়াস। হ্যাঁ আমি সিরিয়াস, আমি আপনাকে অনেক পছন্দ করি। আপনি আমারই কেন পছন্দ করেন? আপনার আশেপাশে তো আর অনেক ছেলে পেলে আছে, তা করে কি আপনার পছন্দ হয় না? সবাই তো আর আপনার মতো ট্রাফিক পুলিশ না, তাই না? ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি ট্রাফিক পুলিশ পছন্দ করেন? না
না, আগে তেমন একটা করতাম না, কিন্তু আপনাকে দেখার পর থেকে পছন্দ করি। কেন কেন দেখার পর আবার পছন্দ হলো কেন? আরে ফেসবুক ইউটিউব খুলে কত ধরনের নিউজ আসে, তাই একজন ট্রাফিক পুলিশকে বিয়ে করলে একটা সেফ জোনে তো অন্তত থাকা যাবে। শোনেন, একজন পুলিশ আপনারা বাইরে থেকে নিরাপত্তা দিতে পারলেও ঘরের ভিতরে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু তার না, এবং সে দিতেও পারবে না। সুতরাং নিজের চোখ কান খোলা রাখবেন, বিবেকের দরজাটা খোলা রাখবেন। ঠিক আছে, আসি। আরেকটা কথা আজকে ক্লিয়ার করে দিতেছি, কিন্তু এরপর আর কোনোদিন বলবো না। আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, এবং আমার স্ত্রী আমার মনের রাজরানী। বুঝতে পারছেন বিষয়টা? আর কিছুদিন পর আমার মনের রাজরানীর ঘর আলোকিত করে একজন রাজপুত্র আসবো অথবা একজন রাজকন্যা আসবো, যেইটাই আসুক সেটাতে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর এই বিষয়টা শোনার পর আশা করি আপনিও শুকরিয়া আদায় করবেন। ভালো থাকেন। এই পুলিশের তো অনেক ভাব, পুরো এলাকার সব ছেলেপেলের ক্রাশ আমি, আর এ কিনা আমাকে ডিনাই করতেছে। ছাড়বো না আমি, দেখে নিব। কি দরকার এইগুলো মনে মুক্তা ছাড়িয়ে রাতে হারকেন দেখো যার মানে তুমি বুঝো না? তুমি কিচ্ছু বুঝতে পারো না? তুমি কি ফিডার খাও না জুস খাও? তুমি কিচ্ছু বুঝো না? দেখেন রাজশাইয়া, এসব প্যাচ ঘোষ আমার পছন্দ না, যা বলবেন স্পষ্টভাবে বলেন। তুমি কেন বুঝতে পারছো না? তুমি কেন পাইতেও পারছো না? আমি তোমাকে পাগলের মতন ভালোবাসি গো। তোমার সাথে ছাদে আমি কোনু, তোমারে আমি পছন্দ করি, তোমারে আমি ভালোবাসি, তোমারে আমি লিকেও করতে চাই। আমার মনটা তো আর কুমড়ার ফালি না যে যাকে তাকে দিয়ে দিব। শোনো, এইসব কুমড়া টুমড়া আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। আমি শুধু বুঝি কে প্রকৃত তোমাকে ভালোবাসে, এতটুকুই। এই ফজলি আমার মতো চেহারা নিয়ে আমাকে এত বুঝাইতে আসতে হবে না, আমারটা আমি বুঝতে পারবো। আমারে কে ভালোবাসে না বাসে ওটা আমি বুঝি, আপনারা তো চিন্তা করতে হবে না। ফাউল কোথাকার। মনের কথা একটুকু বুঝছে না। আরে আমি তো আমার আয়না তো তাকে বানাতে চাইছিলাম, কিন্তু সে পাইতেই পারছে না আমার মনের কথাটা। আমি কি বলতে চাচ্ছি সে কিছুই বুঝছে না। তেরিকা বউ কোনে গেলা? ও বউ, বউ, এ বউ, কোনে যে যায় তোকে রাগ করে বৌমা? বৌমা, এ আমার না মা, তোমার বাড়িতে কি আমার বৌমা আইছে? বৌমা, 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 তুমি একলা কই যাইতেছো? হ্যাঁ, ব্যাগ নিয়ে? আম্মা আমি চলে যাইতেছি আমার বাপের বাড়িতে। বাপের বাড়ি যাইতেছো মানে? তুমি জানো না বাপের বাড়ি কেন? কোনো জায়গায় যাওয়া ঠিক না এখন। ঠিক ঠিক বুঝি না আম্মা, যে বাড়িতে আমার 2 টাকার দাম নাই সে বাড়িতে আমি থাকবো না। তোমার কে কইছে তোমার 2 টাকা দাম নাই? কে কইব সেটা আপনি বুঝতেছেন না? আপনার পোলা। আম্মা, আপনার পোলার কাছে তো আমি কিছু চাই নাই, তার আমার খুব দেখতে ইচ্ছা করছিল, শুধু কইছি 2টা দিনের লেগে তুমি আইও, সে আমার কথাটা রাখলো না। আম্মা বৌমা, তুমি জানো না আমার পোলা একজন দায়িত্বশীল পুলিশ কনস্টেবল, নানান রকম ঝামেলায় থাকি। তাছাড়া দেশের যে অবস্থা এখন, চুরি ডাকাতি বাইরেই গেছে, এই ঝামেলা পোহাইতে আমার ছেলে একেবারে হিমশিম খায় যায়। হ্যাঁ, এখন আপনিও তো আপনার পোলার পক্ষ লয়ে এই কথা কইবেন, আমার পক্ষে তো আর কেউ নেই। না না বৌমা, আমি আমার পোলার পক্ষ নিয়ে কথা কইতেছি। আমি যখনই ফোন করি তখনই কয় ব্যস্ত আছি ব্যস্ত আছে। আমি এখন কি করবো কও? হ্যাঁ মা, হেডেই তো। আগে যদি জানতাম আপনার পোলা এত ব্যস্ততার দোহাই দিয়ে আমার কাছ থেকে দূরে থাকবো, তাইলে হয়তো আমি তারে বিয়েই করতাম। কষ্ট তো আমারও হয় বৌমা, সেই ছোটবেলায় বিধবা হয়েছিলাম, পোলাডারে নিয়ে একলা মানুষ করছি। পোলাডারে পুলিশের চাকরি দিছি, পুলিশের চাকরি করার পর থেকে আমি আবার সেই একলা হয়ে গেছি। কি করবো? আমার দুঃখের কথা যদি আমি কইয়া শেষ করতে পারবো না বৌমা। আম্মা, আমি আপনার কষ্ট দেওয়ার লেগে কথাটা কইনি, সত্যি কথা কইতে ইদানিং না আম্মা আমার কি জানি হয়েছে বুঝছেন, আমার কেমন জানি লাগে, মন মেজাজ একেবারে ভালো থাকে না। এখন তোমার কারো খোঁজ খবর রাখা লাগবো না, তুমি খালি আমার দাদা ভাইয়ের খোঁজ খবর রাখবা। আমি কুদ্দুসের কাছে গেছিলাম সকালে, ব্যান ঠিক করে রাখছি। আর জানো, একটা খুশির সংবাদ আছে, তোমার যদি রক্ত লাগে সেই ব্যবস্থাও করে রাখছে হারুন। কি
সত্যি কইতেছেন? হ মা, দুপুরবেলা হারুন আমারে ফোন করছিল, কইল আর দুইটা বন্ধু আছে, রাজন আর সুজন, অগর রক্তের গ্রুপও নাকি একই, তোমার রক্তের গ্রুপ আর অগর রক্ত গ্রুপ একই। যাক, এত মহাব্যস্ত মানুষটা আমার নিয়ে যে একটু ভাবতেছে, এটাতে আমি অনেক খুশি আম্মা। বৌমা আর যাই কও, আমার পোলা কিন্তু তোমারে অনেক ভালোবাসে। আসলে সময়ের অভাবে কিছু বলতে পারে না, সেটা তোমার কাছে প্রকাশ করতে পারে না। আচ্ছা, আপনি আমারে কোন তো, এত চাকরি থাকতে আপনি তারা পুলিশের চাকরিটা কেন দিলেন? আর কইও না, আমার পোলা ছোটবেলার থেকে ওর শখ আছিল পুলিশ হইব। একদিন আমার পোলার শখের কথা আমার দূর সম্পর্কে এক ভাই আছে পুলিশের বড় অফিসার, এর কাছে কইছিলাম। সেই একদিন আমার ডাক দিয়ে কইলো যে তোর পোলারে পুলিশে চাকরি দি, আর দিলাম, হয়েও গেছে ওর পুলিশে চাকরি। সত্যি কথা কইতে আমি আগে পুলিশ একবারে দেখতেই পারতাম না, কেন জানি আমার মনে হইতো এই লোকগুলো ভালো না, এরা ঘুষ খায়। কিন্তু কিন্তু কি, আমার এখন ওই ধারণাটা পাল্টাই গেছে। আমার না খুব ভালো লাগে যখন আমার কেউ কয় আমি একটা পুলিশের বউ। আমার কাছে খুবই ভালো লাগে আমার জামাই দুর্নীতি থেকে দূরে থাকে, দেশ ও জনগণের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখে, একটু অবহেলা করে না। সত্যি মা, একজন সৎ স্বামী মেয়েদের জীবনে মুকুটবিহীন সম্রাট। হ্যাঁ, আর সেই স্বামীরে তুমি থুয়ে চলে যাইতেছো, তাই না? আম্মা, আমার আপনি ক্ষমা করে দিন, আমার আসলে ভুল হয়ে গেছে। তবে তবে আবার কি? আপনার পোলারে কইেন আমার বাচ্চাটা যেদিন পৃথিবীর মুখ দেখবো সে যাতে আমার পাশে থাকে, নাইলে কিন্তু আমি শেষ। আমার কাছে কেন জানি মনে হয় আম্মা, আপনার পোলা যদি আমার পাশে না থাকে না, আমি আর বাচ্চা থাকতে পারবো না। সি সি সি, এই কুলক্ষণের কথা তুমি মুখে বলবা না। এটাই করছি, তুমি বাইসা থাকবা না, তুমি বাইসা থাকবা। আমরা আছি না, আমরা সকলে আছি। আমার পোলা না থাকলেও আমরা তো আছি। আচ্ছা মা, এইসব কথা আর কমো না, তাহলে যাই, ব্যাগটা লইয়া ঘরে রাখি। আচ্ছা যাও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে ভাই কি হইছে, চাপেন না। এই কি আপনারা উল্টা পথে আসছেন কেন? উল্টা পথে যাইতেছে তো কি হইছে, ছাড়েন না ভাই। আরে যাইতে দিব মানে আপনি উল্টা পথে আসছেন, আপনারা যাইতে দিব? হ্যাঁ তো যাই আমরা, এই যাও। আরে ভাই আপনি যেই অনেক কাগজপত্র দেখান। কে কাগজ পত্র? কাগজ নাই তো। হ্যাঁ? কাগজ নাই। কাগজ নাই মানে আপনারা বলতে কাগজপত্র দেখান। হ্যাঁ? কাগজ নাই। আরে আজব আরে ব্যাপার। যাও তো, এই পেছারেন। এই আরে এই হারুন ভাই, ব্যথা পাইছেন? কিরে এমন টান মারছো, আর একটু হলে তো উপরে যাই দিগা। হ্যাঁ, কাগজ কই? কাগজ নাই। হ্যাঁ, কাগজ কই? কাগজ বাই কর। স্যার, কাগজ নাই। হ্যাঁ, ল থামে ল। বাজার বাজার, কাগজ বাই কর। কাগজ বাই কর। স্যার আর ভুল হবে না স্যার। এইবার মত স্যার মাফ করে দেন স্যার, আমি আর ভুল হবে না, আর ভুল হবে না স্যার, উল্টা পথে যাবো না স্যার। স্যার মাফ করে দেন। তুই জানো কি কি পরিচয় দিয়েছিলে জানো? স্যার ওই যে ইয়ে স্যার। যাওয়ার লয়ে যা। না 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 স্যার, আর কোনো পরিচয় নেই। কি হস তুই? আর কোনো পরিচয় নেই স্যার। পরিবারের মতো করতে হবে স্যার। তুই আমার টাকা দিতেছ? আমার নাম কি জানো? হ্যাঁ, আমার নাম হইতেছে হারুন, একজন নীতিবান ট্রাফিক পুলিশ। একজন নীতিবান ট্রাফিক পুলিশে তুই দিতেছিস টাকা না? ঘুষ দিস তুই? হারুন সাহেব, ওদের ছাইরা দেন, কান টান ধরাই ওদের ছাইরা দেন। মনে থাকবো? কেন থাকবো? আজার আম্মা, বৌমা, জি আম্মা। হারুন বলে কালকে ঢাকা চলে যেতেছে। কি কইলেন আম্মা?
আমারও তো তাই কইল। কি আমারও তো কিচ্ছুই কইলো না। আচ্ছা দেহ তো পোলাটা আমার ঢাকা চলে যেতেছে, আর এই দিয়ে ভাত খাই যাব। এক কাম করি, আমি না দুটো ডিম কিনে নিয়ে আসি, তুমি তো দেহ সে চুলাটা। কি ব্যাপার, আমার লক্ষ্মী বউটা কি করতেছে? আমি কালকে ঢাকা চলে যেতেছি, সেজন্য আমার উপর অনেক রাগ করছো না? আসলে কি করবো কও, হঠাৎ করে এসপি স্যার থানা ভিজিটে আসবো, সেই জন্যই ওসি স্যার সবার ছুটি বাতিল করছে। ছুটিটা বাতিল না করলে তুমি কি থাকতা? আচ্ছা আমি কেন থাকতাম না কও? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, আমি অবশ্যই থাকতাম। হ্যাঁ ঠিকই কইছো, আমি তোমার একটা মাত্র বউ, তোমার আরো 10-12টা বিয়ে করার ইচ্ছা আছে তাই না? একটাতেই জীবন অস্থির, আর 10-12টা বিয়ে করলে তো আমার জঙ্গলে যেয়ে জীবনযাপন করতে হইব। তুমি কি কইলা? আমার কারণে তুমি অতিষ্ঠ? না না না, মানে মুখ ফুসলে বের হয়ে গেছে আর কি, তুমি কিছু মনে করো না। হ্যাঁ এমন সত্যি কথা মানুষের মুখ ফসলায় বার হয়ে যায়। আমার যদি তোমার ভালোই না লাগে আমার বিয়া করছিলা কেন কইতে পারবা? আমি কি জোর করে তোমার কাছে বিয়া হইছি? আচ্ছা ইদানিং তোমার কি হয়েছে আমার কত, মানে তুমি এরকম বাচ্চাকে মতো ভাব ধরে থাকো কেন? অবশ্য ডাক্তার সাহেব আমারে বলছে মাইয়ারা যখন কনসেপ্ট করে তখন তাকে ভাবমূর্তির অনেক পরিবর্তন হয়, মেজাজের অনেক পরিবর্তন হয়, তোমারও মনে হয় সেটাই হইতেছে না? তুমি সব জানতা সংসার হয়ে গেছে না? জানবো না, কার সাথে থাকতেছি কত? আচ্ছা তোমার আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, ঠিকঠাক উত্তর দিবা? কম কি প্রশ্ন? এখন নাইলে তুমি আমার লগে থাকতে পারতেছো না, আমরা এক লগে ডাক্তারের কাছে যাইতে পারতেছি না। আচ্ছা যখন আমাকে বাচ্চারা এই পৃথিবীতে আইব তখন কি তুমি আমার লগে থাকবা না? কবিতা, এটা তুমি কি কইতেছো? সেদিন যদি আমি তোমার পাশে না থাকি তাহলে কে থাকবো? সত্যি থাকবা তুমি? কথা দাও। সত্যি আমি তোমার কথা দিতেছি, আমার যত বাধা বিপত্তি থাকুক না কেন আমি সব বাধা বিপত্তি পার করে আমি তোমার কাছে ছুটে আসবো, আমার সন্তানের কাছে ছুটে আসবো। তুমি তো জানো তোমার আমার কতটা প্রয়োজন। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়েছে। এখন কি কান্নাকাটি করবা? ক্ষুধা লাগছে তো, কি রান্না বান্না করছো? দাও মা কই? মা ডিমান্ডে গেছে। না হারুন সাহেব, কিছু করা হয় নাই। শোনেন, আজকে ইলিশ মাছ আইছেন তো ভাই? ইলিশ মাছ খাবেন? সালাম স্যার। জি স্যার। জি স্যার, আমি আপনার জি আসসালামু আলাইকুম। আরে কি ব্যাপার হারুন সাহেব, আপনি কই যান? স্যার ভিআইপি মুভমেন্ট আছে ভাই, যাইতে হবে। আপনি না মাত্র ডিউটি থেকে আসলেন? ডিউটি থাকলে তো আর কিছু করার নাই রে ভাই, ডিউটিতে তো যাইতেই হবে। হারুন সাহেব একটা কথা কোন তো, আপনি যে 2 দিন পরে বাচ্চা হবে সেটার কোনো খেয়াল আছে? আপনার কি মনে হয় আমার খেয়াল নাই? মানে আমার বউ বাচ্চার খেয়াল কি আপনি রাখেন না আমি রাখি? হ্যাঁ, আমার যে কয়দিন পরে বাচ্চা হবে আমি জানি না? মানে আপনি একটা বেশি কথা বলেন, আসলে আপনি বেশি কথা বলেন। আরে আমার বাচ্চা হইব, আমার বউর লেগে আমার মায়ের লেগে সবার লেগে তো আমার পরানটা পড়ে, তাগুলোকে তো আমি কথা কই। আমি একজন পুলিশ, সেটা ভুলে গেলে তো চলবো না তাই না? আমার ডিউটি আছে। দিলেন তো ভাই পুরো ঠেসটা মেরা। আমি আপনার ঠেস মার মুখের লেগা
শোনেন ভাই, আমি একজন ট্রাফিক পুলিশ, আর একজন ট্রাফিক পুলিশের কত দায়িত্ব আপনি জানেন? হ্যাঁ, বহুত কাজ আছে। আপনার মতো কমিশন খাই নাকি প্রোডাক্ট বেশি ঘুরে ঘুরে আমি? কি হয়েছে, আমাকে এখানে ডাকছেন কেন এখন? বোঝো না? কি বলবো তুমি বোঝো না? না, আমি বুঝি না। তোমার আমি কতবার বলবো আমি তোমারে পছন্দ করি, আমি তোমারে ভালোবাসি। এক কথা আমি তোমারে কতদিন বলবো বলো? আমিও তো একই কথা বলতেছি, আমি আপনাকে পছন্দ করি না, ভালোবাসি না। আপনি কেন বুঝতেছেন না? বুইরা ব্যাটারে। এই এই দাঁড়ান। কি সমস্যা কি? আপনি এখানে উকি ঝুঁকি মারতেছেন কেন? কিছু না, এমনি ওকে দিচ্ছিলাম। আপনার হাতেটা কিসের খাম? ছুটি খাম, কালকে বাড়িতে যাবো। শোনেন, কথা ঘুরে কোনো লাভ নাই। আপনি যে এমনি এমনি উকি ঝুঁকি দেওয়ার মাইয়া না, সেটা আমি খুব ভালো করে জানি। কি কারণটা কি? আপনার জন্য। কার জন্য? আপনার জন্য। আচ্ছা, আপনি যে এরকম করতেছেন এর কারণটা কি? আমি আপনাকে কতবার বলবো, আমি আপনাকে অনেক পছন্দ করি, আমার আপনাকে অনেক ভালো লাগে। আমার অনেক ভালো লাগে? আপনার কপালে অনেক দুঃখ আছে। মানে আমি আপনার কতবার বলবো যে আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, কিছুদিন পর আবার বাচ্চা আসবো, তারপরও আপনি আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করতেছেন। মানে আমি যে, শোনেন, এরপরে যদি কোনোদিন আপনার আমার আশেপাশে দেখছি না, তাহলে আপনার কিন্তু খবর আছে, সেদিন আপনি বুঝবেন যে আমি কি জিনিস। কেন, কি করবেন আপনি আমি শুনি? বেশি কিছু করবো না তো, মামলা করবো, তারপর 14 শিখের মধ্যে ঢুকাই দিব। আপনি আমাকে এত বড় কথা বললেন? তো বলতে পারবো না? আরে এমনি আছি আমি এক ঝামেলার মধ্যে, আমার বউ হইতাছে অসুস্থ, এদিকে ছুটি পাইতেছি না, আর আপনি খালি উকি ঝুঁকি মারতেছেন। খবরদার এরপর আমার আশেপাশে আসবেন না। কি দিছে না? হ্যাঁ, ধমক দিছে। হ্যাঁ, ওনার সাথে কথা বলতে গেলে এইভাবে ধমক খাইতে হবে, কারণ সে নীতিবান একজন কনস্টেবল। আর আপনার সাথে কথা বললে কি হবে? আমার সাথে কথা বললে শুধু ভালোবাসা আর ভালোবাসা। ঠিক আছে, বিকালে তাহলে ছাদে আসেন, ভেবে দেখব। আরে ছাদে যাওয়ার কি হলো, আর ভেবে দেখার কি হলো? যা বলার এখনই বলো। এখন বললে কি করবেন আপনি? তোমার এই মনের কষ্টটা আমি কমানোর চেষ্টা করব। সারা জীবন এইভাবে মনের কষ্ট কমাতে পারবেন? শোনো আয়না, তোমার এই মনে কোনো কষ্ট হোক সেটা আমি কখনো হতে দেব না। সত্যি? সত্যি সত্যি সত্যি, আমি তোমার মনে কখনো কষ্ট হতেই দেব না। আমি ওর ফোন দিছিলাম, কইলো আমার কি কইছে আপনার পোলা? কইলো ঢাকা নাই অনেক জ্যাম, ঈদের ছুটিতে সব লোকজন গ্রামে বাড়ি যাইতেছে, আর তাই সরকার থেকে ওরা ডিউটি বাড়াই দিছে। বৌমা হইতে পারবো না। কি করলেন আম্মা? কি করলেন আপনি? নিজের বউ বাচ্চার দায়িত্ব পালন না কইরা সে দেশের দায়িত্ব পালন করতেছে, দেশের মানুষের দায়িত্ব পালন করতেছে। অন্যের বউ বাচ্চা কেমনে ঠিকভাবে বাসায় যায় এই দায়িত্ব পালন করতেছে, নিজের বউ বাচ্চা যে মরে যাইতেছে খবর নাই তার। আমার দরকার নাই, আমার দরকার নাই। এখন মানব জীবন করার সময় না মা। আমার শোনো মা, আমার দরকার নাই। তোমরা হাসপাতালে নিয়ে যাবো বৌমা, চলো না। হাসপাতালে না মা, রাগ করো না মা। কোথাও যাবো না না মা, জিদ করো না, এসবে জিদ করা ভালো না মা। চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাও। চলো মা, আমি ডাক্তারের জন্য আপনি এনে বলে দাও আপনি না মা। এই আমেনার মা, এই আমেনার মা, কোহিনুরের মা, তোরা কে কোথায় আছিস রে? আমার পুত্রের বয়স ব্যথা উঠছে, তোরা একটু আয়, আমি একটু ব্যান গাড়ি দেখি। মা একটু থাকো মা, আমি যাবো আর আসবো, একটু আসতেছি। হ্যালো মা, এখন কি অবস্থা? অবস্থা বেশি ভালো না বাজান, আমি ওরে ভর্তি করে যে নিচে ওষুধ আনতে আইছিলাম, তুই তাড়াতাড়ি চলে আয় বাজান। মা, আমার কবিতারে তুমি দেখা রাখো, বুঝছো? আমি দরখাস্ত দিছি ছুটির লেখা, কিন্তু কালকে তো ঈদ, সবাই বাড়িতে যাইতেছে, সেই জন্য ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি। মা, তুমি কিন্তু আমার কবিতারে দেখা রাখো মা। বাজান রে, তুই কোনো চিন্তা করিস না, আমি সব দেখতেছি, তুই খালি আল্লাহর কাছে দোয়া কর
সহি সালামতে দুইজন দুইখানে জানি হয়। আর আমার জন্য দোয়া করবা জান বেশি বেশি করে। রাহিবা জান। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি চালান হাসপাতালে যাও। আচ্ছা ঠিক আছে, আমি রাখতেছি। কি ব্যাপার, মায়ের ফোনটা ধরতেছে না কি লিগা? কি ব্যাপার মা, আমি তোমার ফোন দিতেছি, তুমি ফোনটা ধরতেছো না কি লিগা? আমার কবিতার কি অবস্থা কো? আরে ভাই জান না আপনি, মা আমার কবিতার কি অবস্থা? মা আমি তো ছুটি পাই নাই মা। আরে জান না রে ভাই, ধর আমি ছুটি পাই নাই মা, আমি ছুটি পাই নাই। আমি দরখাস্ত দিছি কিন্তু ছুটি দেয় না। আজকে রাস্তার মধ্যে ডিউটি পালন করতেছি মা। আমার কবিতার কি অবস্থা? আমার বাচ্চা কেমন আছে মা? বাসান ধরে আমি কেমনি কমো? আমি আমার টানা নাই বাজান, আমি তোরে কি কমো? আমার সর্বনাশ হয়ে গেছে বাজান, কবিতা নাই। কি কইলাম মা? হ্যাঁ আমার কবিতা নাই? বৌমা নাই, আমাদের ছেড়ে চলে গেছে বৌমা। আমার ভাই আজকে ডেলিভারি আসিল, আমার ওর লোকে থাকার কথা ছিল ভাই, আমি থাকতে পারি না। আজকে আমার বউয়ে ডেলিভারি আসিল ভাই, আমি কইছিলাম ডেলিভারির দিন আমি তোমার লোকে থাকবো, আমি থাকতে পারি না। আমি একজন ব্যর্থ স্বামী, আমি একজন ব্যর্থ বাবা, আমি একজন ব্যর্থ সন্তান। কালকে একটা ঈদের দিন সবাই বাড়িতে যাইতেছে, আমগো কোনো ঈদ নাই স্যার, আমগো কোনো বাড়িতে যাওয়া নাই, আমগো শুধু ডিউটি আর ডিউটি। আজকেও নাকি আমগো টিকা লাগবো, আমি না ঈদের ইচ্ছা করেছি। আমার কোনো পরিবার নাই, আমার কোনো বাড়ি নাই, আমার মা নাই, বাপ নাই, আমার কোনো সন্তান নাই, আমগো বাড়ি নাই, আমগো ঈদ নাই, আমগো ঈদের আমাদের দেশটাই তো আমাদের মা, আমরা জনগণের জন্য সবসময় সর্বদা নিয়োজিত থাকি।